নমস্কার বন্ধুগণ, আজকে আমি তোমাদের সঙ্গে আমার পার্লার এবং আমার বাড়ির হোম ট্যুর করাবো। আমাদের ছোট্ট বাড়ি এবং আমার ছোট্ট দোকান, তো সেটা আমি পরিষ্কার করছি। সকালে সব ক্লিন করেছিলাম, কারণ প্রতিটা শ্যুট যখন হয় তখনই কিন্তু দোকান এলোমেলো হয়ে যায়। তো আমার দুটো দোকান রয়েছে, একটা ভেতরে এবং একটা বাইরে। তো আমি একদিন করে এটা এবং ওটা পরিষ্কার করি। যখন ক্লিন করার হয় সেটা 1 মাসে বা 2 মাসে একবার করে ক্লিন করি। এখানে কার্টেনগুলো ছিল, সেগুলো আমি ফোল্ড করে নিচ্ছি, কারণ আগের দিন শ্যুটের সময় আমি ফোল্ড করা হয়নি পরে, কারণ একবার মেকআপের করানো হয়ে গেলে পারে, মানে যে কোনো মডেল বা যে কোনো ক্লায়েন্ট সাজানোর পরে আর এনার্জি থাকে না সেই জিনিসগুলো গুছিয়ে রাখার। তো আমি পরের দিন সেগুলোকে পরিষ্কার করি। পিছনের যে স্ট্যান্ডটা রয়েছে সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সেটারও একটা ভিডিও রয়েছে। এবং এখানে সেলুন চেয়ার আমার দুটো ছিল এবং একটা হেয়ার ওয়াশ করার চেয়ার ছিল, সেটা আমার আরেকটা সেলুনের মধ্যে রয়েছে। তোমরা যদি রিং লাইট কেউ কিনতে চাও বা যাদের ইচ্ছা রয়েছে, আমি নেক্সট যদি কোনো দিন ওই লাইটের দোকানে যাই, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগটি শেয়ার করব। এরপরে এখানে আমি সব জিনিস এই যে গুছিয়ে রেখেছি, টুকিটাকি জিনিস। আর মেকআপের জিনিস আমার এত হয়ে গেছে, আমার না হলেও পুরো ওয়ার্ডরোব যেটা রয়েছে পিছনে সেটা পুরো ভরে গেছে এবং এক ব্যাগ ভরে গেছে। এবং এখানে আমি যে হেয়ার সিরামটি লাগাচ্ছি, এটা একটা হেয়ার ওয়াটার বলতে পারো। এটা রোজমেরি অ্যালবস গুডনেসের, যেটা নাকি আপনার হেয়ার ফল কন্ট্রোল করবে। তো আমি এটা ট্রাই করে দেখছিলাম, যদি আমার ভালো লাগে তাহলে আমি একটা বড় কিনে নেব এবং তোমাদেরকেও বলবো, রেকমেন্ড করব, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো। এরপর হচ্ছে এটা আমি ভালো করে মাসাজ করে নিয়ে মাথায় রেখে দেব। আমাদের বাড়ির বেশিরভাগ কাজই আমার বৌদি এবং আমার মা করে। আমি সকালবেলা একটু দেরিতে উঠি, কারণ আমার রাত্রেবেলা আমি এডিটিং করি। এডিটিং করতে আমার অনেক টাইম চলে যায়, এবং যারা এই এডিটিংয়ের কাজগুলো করো তারা তো জানোই, কারণ আমি একাই শ্যুট করি এবং একাই এডিটিংগুলোও করি। তো আমি পরের দিন একটা শ্যুট রেখেছি ক্লাসের, ডেমনস্ট্রেশন বলতে পারো। তো সেটার জন্য আমি কলসিগুলো ছিল, এগুলো পুরনো কলসি ছিল, আমার একটা স্টুডেন্ট দিয়েছিল দুটো কলসি। তো ভাবলাম সেগুলোকে একটু ডেকোরেশন করার জন্য আমি রেড কালারটা নিয়ে নিই, কিন্তু আমি বুঝতে পারিনি ব্রাশটা মানে একদম স্ট্রং হয়ে গেছে। আর আমি তো যেহেতু খুব একটা কালার করি না, তো আমার এটা সম্বন্ধে আইডিয়া ছিল না যে ব্রাশটাকে প্রথমে তারপিন তেলে ভিজিয়ে তারপর ইউজ করতে লাগতো, তাহলে এটা নরম থাকতো। তো এরপর আমি কি করেছি, দোকান থেকে আমি একটা প্লাস্টিক এবং একটা টিস্যু নিয়েছি। টিস্যুটাকে আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে কালারটা সুন্দর করে বসে যায়। এরকম মেকআপ শ্যুটের সময় আমাদের ছোট ছোট জিনিসও কিন্তু অনেক অনেক কাজে লেগে থাকে। তো পরের যে শ্যুটটা হবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেই ব্লগটিও দেখো। তো এটাকে আমি পুরো টিস্যু দিয়ে কালার করে নিব। আর এখানে যে কালারটা ইউজ করেছি সেটা ছিল গ্রিলে কালার করার রেড রং। তো সেই রংটা দিয়ে আমি এখানে কালার করছি। এটা হচ্ছে আমার আরেকটা স্টুডিও, যেখানটা একটু এলোমেলো রয়েছে, সেটা আমার গুছাতে হবে। আমি আজকে গুছাতে পারবো না, কারণ আজকে অনেকটা টাইম হয়ে গেছে আমার ওই দোকান গোছাতে। কার্টুনগুলো বিক্রি করে দিয়ে আসছি এবং কিছু জিনিস যেগুলো লাগে না সেগুলো ফেলে দিয়ে আসছি, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে আসছি। এখানে দেখো অনেকটা ধুলো পড়ে গেছে, তো এটা আমি পরের দিন পরিষ্কার করব। আর ওখানে ওই হেয়ার ওয়াশ করার জিনিস রয়েছে এবং স্ট্রিমার মেশিন রয়েছে, আর পিছনে আমার সাইকেল রয়েছে। সাইকেলটা আমার অনেক কাজে লাগে, আমার বাজারে আরেকটা দোকান রয়েছে, সেটা যাওয়া আসা। এরপর এখন আমি স্নান করব, তাই জন্য গিজার চালিয়ে নিলাম। এরপর গরম জল দিয়ে স্নান করব। আমাদের এই গিজারটি ছোট্ট গিজার, কিন্তু হচ্ছে খুব ইজিলি খুব কম টাইমের মধ্যে গরম হয়ে যায় জলটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে হচ্ছে বাড়ির মধ্যে আমাদের একটা টোটো রয়েছে, সেই টোটোটাকে চার্জে দেওয়া হয়েছে। আর আজকের ওয়েদারটা একটুকু রোদ নেই, যার জন্য হচ্ছে একটুকু আলো পাওয়া যায়নি বাড়িতে, যে জামা কাপড় আমি ধোবো বা আমার মেকআপের ব্রাশগুলো ধোবো, সেই জন্য আমি আজকে ধুতে পারিনি, কারণ একটুকু আলো নেই। এরপরে হচ্ছে এই যে আমাদের একটা ফুল গাছ, ফুলগুলো খুব সুন্দর হয়, আর এটা আমাদের বাড়ি। এরপর ঠাকুর ঘর দেখিয়ে দেবো এবং রান্নাঘর ছিল এটা। রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেছে, বৌদি বাপের বাড়ি গেছে আজকে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, এখানে দাদা কাজ করে। আর লাইটটা একটু জ্বালিয়ে নিই। তো এই হচ্ছে ঠাকুরঘর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি, এবং তোমরা যদি এরকম ব্লগ পছন্দ করো, আমি অবশ্যই ছোটোখাটো ব্লগ এরকম বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সঙ্গে থেকো।